আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিতুস কিচেন অ্যান্ড কেক হাউস। আজ আবারও একটি রসমালাই কেক ডেকোরেশন করব। তবে আজ ডেকোরেশনটা একটু ভিন্নভাবে করার চেষ্টা করব। এ পর্যন্ত আমার অনেকগুলি রসমালাই কেক বানানো হয়েছে, কিন্তু প্রতিটা কেকের ডেকোরেশন আমি একভাবেই করেছি। আজ একটু ভিন্নভাবে করার চেষ্টা করব, কারণ একরকমের করতে সবসময় ভালো লাগে না। 2D নজেল দিয়ে কেকের চারপাশে একটি ডিজাইন করে দিয়েছি। এই কেকটা যে ভাবি আমাকে অর্ডার করেছিল, সে রেফারেন্স হিসেবে একটি পিকচার পাঠিয়েছিল। আমি সেটা দেখেই করার চেষ্টা করেছি, জানি না আমি কতদূর করতে পেরেছি। ছোট একটি নজেল দিয়ে আমি কেকের মাঝখানেও একটি ডিজাইন করে দিচ্ছি, তবে এই নজেলের কোনো নাম্বার ছিল না। আর এই নজেলটা কিছুটা ছিল 1 এর মতো। এই ক্রিমের কালারটা এনেছে রেডম্যানের ইয়েলো কালার দিয়ে। সামান্য একটু ইয়েলো কালার দিলে এই কালারটা চলে আসবে। এখন আমি কেকের মাঝখানে কিছু পেস্তা বাদাম দিয়ে নিচ্ছি, আর এই বাদামটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি। আর এই বাদামটা খুব বেশি গুঁড়ো করার দরকার নাই। এবার আমি রসমালাইগুলো দিয়ে দিচ্ছি, আর প্রতিটা ফুলের ভিতর দিচ্ছি না, একটি ফুল বাদ দিয়ে দিয়ে আমি রসমালাইগুলো বসিয়ে দিচ্ছি। আর এই ধরনের কেক ডেকোরেশন করতে গেলে কেকটা একটু ফ্ল্যাট হলে বেশি ভালো হয়। এই কেকটা ছিল 1.5 পাউন্ডের। আমি 8 ইঞ্চি মোল্ডে এই কেকটি বেক করে নিয়েছিলাম। কেকের সৌন্দর্য বাড়ানোর জন্য প্রতিটা মিষ্টির উপরে আমি ইয়েলো কালার দিয়ে নিচ্ছি। এর আগে যে রসমালাই কেক ডেকোরেশন করেছিলাম, তখন প্রতিটা মিষ্টির উপরে আমি অরেঞ্জ কালার দিয়েছি। এবার দিয়েছি ইয়েলো কালার। আপনারাই বলেন তো কোন কালারটা দিলে তখন কেকটা দেখতে বেশি ভালো লাগে। এই যে আমি ডেকোরেশন কমপ্লিট করে নিয়েছি। এটাই ছিল আমার কেকের ফাইনাল লুক। প্রতিবারের মতো আবারও বলছি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।